নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কুয়ো থেকে পড়ে যাওয়া গবাদি পশু উদ্ধার সিউড়িতে। ইলামবাজারের মুরগাবনী গ্রামে জল না দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। শুরু হলো সিউড়ির হাটজন বাজারে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। গতকাল বুধবার 15ই মে বীরভূম জেলার সদর শহর সিউড়ি NBSTC পুরাতন কুয়োতে পড়ে যায় একটি গবাদি পশু। ঘটনাস্থলে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে সেখানে আসে এবং সেখান থেকে দমকল বাহিনীর কর্মীরা সেই গবাদি পশুটিকে উদ্ধার করে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। বীরভূম জেলার ইলামবাজারের মুরগাবনী গ্রামে ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে 30টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই পরিবারগুলি বিজেপি দল করে বলে তাদের জল নিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। অভিযোগ, পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকছে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনকি এলাকার পুকুরগুলিতেও পাহারা দিচ্ছে তারা। 5 দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এলাকার বিজেপি সমর্থকদের পরিবারগুলি। তাই আজ বৃহস্পতিবার 16ই মে তারা তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে আসে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া দাস। বিজেপি পরিবারদের কথাগুলি তিনি মন দিয়ে শোনেন। এদিন বিক্ষোভরত পরিবারগুলির মধ্যে রাধিকা মুর্মু জানান, এটা হচ্ছে ভোটের দিন থেকে জল দিচ্ছেন আমাদেরকে, জল নিতে যাচ্ছি খেদাড়া বার করে দিচ্ছে, বলছে এটা মুখ্যমন্ত্রী সার মার্শাল, আমরা জল নিতে দেবো না, কারণ তোরা তো বিজেপি পার্টি করিস, প্রধানমন্ত্রী যেদিন জল দেবে সেই দিন খাবি, এইটা বলেছে। নিয়ে আমরা বলছি কেন? নিয়ে বলছে না, তোদের এটাই অপরাধ, বিজেপি পার্টি করিস, জল নিতে দেবো না, দেবো না, একদম দেবো না। পুলিশ প্রশাসন আসুক না কেন, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল, রবি মুর্মুর অস্তিত্বে এগুলো হচ্ছে। না, আমি পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়েছিলাম, আমাকে তো তখন থেকে জলই দেয়নি, তখন থেকে আমাকে জল দেয় না। 45 জন। রাধিকা মুর্মু। পাশাপাশি দিন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া দাস জানান, 129 নম্বর বুথে আজকে আমরা এসেছি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে, এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায়, জলকষ্টে তারা যাতে ভোগে, তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে। আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে, যে আমরা স্বচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে, যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়। এরা নাকি আবার জনগণের সেবা করবেন। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে এই কি ওনাদের শাসক দলের কাজ?
সন্দেশখালি উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালি তৈরি করবেন। তো আমরা সন্দেশখালিতে একটা চিত্র দেখিয়েছি, দ্বিতীয় আমরা এখানেও দেখাবো। আপনারা তৈরি থাকুন এবং 4 জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে, আপনাদেরকে টেনে টেনে এক এক করে কাঠগড়ায় দাঁড় করাবো, এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের হাটজন বাজারের হরিসভা মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে 32 প্রহর হরিনাম সংকীর্তন। এদিন মন্দির কমিটির স্থায়ী সম্পাদক দেবাশিস মিত্র জানান, এই হরিনাম সংকীর্তন উৎসবটি এবারে 59তম বর্ষে পদার্পণ করল। হরিনাম সংকীর্তন উৎসবটি 30শে বৈশাখ থেকে শুরু হয়। সেদিন হয় ভাগবত পাঠ এবং 31শে বৈশাখ হয় লীলা কীর্তন। এরপর 1লা জ্যৈষ্ঠ থেকে 5ই জ্যৈষ্ঠ পর্যন্ত চলবে অখণ্ড হরিনাম মহাযজ্ঞ। এখানে পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, নদিয়া, 24 পরগনা প্রায় সমস্ত জেলা থেকে কীর্তনীয়ারা লীলা কীর্তন করতে আসেন। শুধু তাই নয়, এটা বৃন্দাবন ধামের মতো বীরভূম ধাম। এদিন তিনি আরও জানান, এটা হাটজন বাজার কলোনি, 18 নম্বর ওয়ার্ড, সিউড়ি, বীরভূম। এটা 59তম বর্ষ। আমাদের এই কীর্তনটা 30শে বৈশাখ হইতে শুরু হয়। 30শে বৈশাখ আমাদের ভগবত পাঠ হয় এবং 31শে বৈশাখ লীলা কীর্তন হয় এবং 1লা জ্যৈষ্ঠ হইতে 5ই জ্যৈষ্ঠ পর্যন্ত অখণ্ড হরিনাম মহাযজ্ঞ এবং 6ই জ্যৈষ্ঠ মহোৎসব। এখানে কত রকমের পালাগান করতে আসেন, কোথা থেকে? এখানে আমাদের পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্ট থেকেই মোটামুটি পালাগান করতে আসে। বর্ধমান, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা সব ডিস্ট্রিক্ট থেকেই আমাদের দল আছে। আমাদের হ্যান্ডবিলে সেই নামগুলো লেখা আছে। এটা হলো আমাদের বৃন্দাবন ধাম, যেরকম এটা হলো বীরভূম ধাম। আমরা পৌরসভা কমিটির বীরভূম ধামের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই যেন আমাদের এই মন্দিরে আসে, তাহলে আমরা এই মন্দিরকে আরও সাজাতে পারবো। বীরভূম ধাম বৃন্দাবন ধামের পরে স্থান। আজ থেকে শুরু হয়েছে অখণ্ড হরিনাম। আজ থেকে হরিনাম শুরু হয়েছে। কদিন চলবে? 5 দিন। 40 কোনো বন্ধ হবে না? এটাই বিশেষত্ব। দিন রাত সারাদিন চলবে মহাযজ্ঞ। এটা হলো মহাযজ্ঞ। কি নাম আপনার? আমার নাম দেবাশিস মিত্র। আপনি মন্দির কমিটির সদস্য? না, আমি মন্দির কমিটির স্থায়ী মন্দির কমিটির সম্পাদক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।